আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুপ্তধন। অমাবস্যার নিশীথ রাত্রি মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসে আছে। পূজার সমাধা করিয়া যখন উঠিল, তখন নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল। মৃত্যুঞ্জয় পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিল মন্দিরের দ্বার রুদ্ধ রইয়াছে। তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকাইয়া তাহার আসন সরাইয়া দিল। সেই আসনের নিচ হইতে একটি কাঁঠাল কাঠের বাক্স বাহির হইল। পইতায় চাবি বাঁধা ছিল। সেই চাবি লইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিল। খুলিবা মাত্রই চমকিয়া উঠিয়া মাথায় গোড়াঘাত করিল। মৃত্যুঞ্জয় অন্ধদের বাগান পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাগানে এক প্রান্তে বড় বড় গাছের ছায় অন্ধকারে এই ছোট্ট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নাই। তাহার প্রবেশদ্বার একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া দেখিল। মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তাহা বন্ধই ছিল, কেহ তাহা ভাঙে নাই। মৃত্যুঞ্জয় 10 বার করিয়া প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাতড়ায় দেখিল, কিছু পাইল না। পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল। তখন ভোরের আলো ফুটিতেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া ফিরিয়াইতে লাগিল। সকালবেলায় আলোক যখন পরিস্ফুট হইয়া উঠিল, তখন সে বাহিরের চণ্ডী মণ্ডপে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিল। সমস্ত রাত্রি অনিদ্রার ফল ক্লান্ত শরীরে একটু তন্দা আসিয়াছে। এমন সময় হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিল, জয় হোক বাবা। সম্মুখ প্রাঙ্গণ এক জটাজটাধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তিভরে তাহাকে প্রণাম করিল। সন্ন্যাসী তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করিতেছ। শুনিয়া মৃত্যুঞ্জয় আশ্চর্য হইয়া উঠিল, কহিল, আপনি অন্তর্যামী, নহিলে আমার শোক কেমন করিয়া বুঝিলেন? আমি তো কাহাকেও কিছু বলি নাই। সন্ন্যাসী কহিলেন, বৎস, আমি বলিতেছি, তোমার যাহা হারাইয়াছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করিও না। মৃত্যুঞ্জয় তাহার দুপা জড়িয়া ধরিয়া কহিল, আপনি তবে তো সমস্তই জানিয়াছেন, কেমন করিয়া হারাইয়াছে, কোথায় গেলে ফিরিয়া পাইব, তাহা না বলিলে আমি আপনার চরণ ছাড়িব না। সন্ন্যাসী কহিলেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করিতাম তবে বলিতাম, কিন্তু ভগবতী দয়া করিয়া যাহা হরণ করিয়াছেন সেজন্য শোক করিও না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করিবার জন্য সমস্ত দিন বিবিধ উপাচারে তাহার সেবা করিল। পরদিন প্রত্যুষে নিজের গোয়ালঘর হইতে লোটা ভরিয়া সফিন দুধ দহিয়া লইয়া আসিয়া দেখিল, সন্ন্যাসী নাই। মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল, যখন তাহার পিতামহ হরিহর একদিন এই চণ্ডী মণ্ডপে বসিয়া তামাক খাইতেছিল, তখন এমন করিয়া একটি সন্ন্যাসী জয় হোক বাবা বলিয়া এই পাশ প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়াছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রাখিয়া বিধিমত সেবার দ্বারা সন্তুষ্ট করিল। বিদায়কালে সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করিলেন, বৎস, তুমি কি চাও? হরিহর কহিল, বাবা যদি সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের যে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর হইতে কুলিন আনিয়া তাহার এক কন্যার বিবাহ দিয়াছিলেন। তাহার সেই দৌহিত্র বংশ আমাদিগকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড়লোক হইয়া উঠিয়াছে। আমাদের এখন অবস্থা ভালো না, কাজে ইহাদের অহংকার সহ্য করিয়া থাকে, কিন্তু আর তো সহ্য হয় না। কি করিলে আবার আমাদের বংশ বড় হইয়া উঠিবে সেই উপায় বলিয়া দিই, সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী ঈষৎ হাসিয়া কহিলেন, বাবা, ছোট হইয়া সুখে থাকো, বড় হইবার চেষ্টায় সেও দেখি না। কিন্তু হরিহর তবু ছাড়িল না,
বংশকে বড় করিবার জন্য যে সমস্ত স্বীকার করিতে রাজি আছে। তখন সন্ন্যাসী তাহার ঝুলি হইতে কাপড় মোড়া একটি তুলোর কাগজের লিখন বাহির করিলেন। কাগজখানি দীর্ঘ, গোষ্ঠীপত্রের মতো গোটানো। সন্ন্যাসী সেটি নিচের উপরে খুলিয়া ধরিলেন। হরিহর দেখিল তাহাদের নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের নিম্নে একটি প্রকাণ্ড ছড়া লেখা আছে। তাহার আরম্ভটা এইরূপ: পায়ে ধরি সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহি দিলাম নিশানী, ইত্যাদি। হরিহর কহিল, বাবা, কিছুই তো বুঝিলাম না। সন্ন্যাসী কহিলেন, কাছে রাখিয়া দাও, দেবী পুজো করো, তাহার প্রসাদে তোমার বংশে কেহ না কেহ এই লিখন বুঝিতে পারিবে, তখন সে এমন ঐশ্বর্য পাইবে জগতে যাহার তুলনা নাই। হরিহর মিনতি করিয়া কহিল, বাবা কি বুঝাইয়া দিবেন না? সন্ন্যাসী কহিলেন, না, সাধনা দ্বারা বুঝিতে হইবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া হরিহর তাড়াতাড়ি করে লিখনটি লুকাইবার চেষ্টা করিল। সন্ন্যাসী হাসিয়া কহিলেন, বড় হইবার পথের দুঃখ এখন হইতে শুরু হইল, কিন্তু গোপন করিবার দরকার নাই, কারণ ইহার রহস্য কেবল একজন মাত্রই ভেদ করিতে পারিবে। হাজার চেষ্টা করিলেও আর কেহ তাহা পারিবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তাহা কেহ জানে না, অতএব ইহা সকলের সম্মুখেই নির্ভয়ে খুলিয়া রাখিতে পারো। সন্ন্যাসী চলিয়া গেলেন। কিন্তু হরিহর এই কাগজটি লুকায় না রাখিতে থাকিতে পারিলেন না। পাছে আর কেউ ইহা হইতে লাভবান হয়, পাছে তাহার ছোট ভাই শঙ্কর ইহার ফলভোগ করিতে পারে। এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করিয়া তাহাদের গৃহদেবতা জয়কালী আসনতলে লুকাইয়া রাখিল। প্রত্যেক অমাবস্যায় নিশিত রাত্রে দেবীর পূজা সারিয়া সে একবার করিয়া সেই কাগজটি খুলিয়া দেখিত। যদি দেবী প্রসন্ন হইয়া তাহাকে অর্থ বুঝিবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন হইতে হরিহরকে মিনতি করিতে লাগিল, দাদা, আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখিতে দাও না। হরিহর কহিল, দূর পাগল, সেই কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতকগুলা হিজিবিজি কাটিয়া আমাকে ফাঁকি দিয়া গেল, আমি সে পুড়াইয়া ফেলিয়াছি। শঙ্কর চুপ করিয়া রহিল। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখিতে পাওয়া গেল না। তারপর হইতেই সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হইল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্তে সে ছাড়িতে পারিল না। মৃত্যুকাল উপস্থিত হইলে সে তাহার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাস তত্ত্ব কাগজখানি দিয়া গেল। এই কাগজে পাইয়া শ্যামাপদা চাকরি ছাড়িয়া দিল। জয়কালীর পূজায় আর এক মন্ত্রে লিখন পাঠের চর্চায় তাহার জীবনটা যে কোন দিক দিয়া কাটিয়া গেল তাহা বুঝিতেই পারিল না। মৃত্যুঞ্জয় শ্যামপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পরে সে এই সন্ন্যাস তত্ত্ব গুপ্ত লিখনের অধিকারী হইয়াছে। তার অবস্থা উত্তরোত্তর যতই হীন হইয়া আসিতে লাগিল, ততই অধিকতর আগ্রহের সহিত ওই কাগজখানির প্রতি তাহার সমস্ত চিত্ত নিবিষ্ট হইল। এমন সময় গত অমাবস্যার রাতে পূজার পর লিখনখানি আর দেখিতে পাইল না। সন্ন্যাসীও কোথাও অন্তর্ধান করিল। মৃত্যুঞ্জয় কহিল, এই সন্ন্যাসীকে ছাড়া হইবে না, সমস্ত সন্ধান ইহার কাজ হইতেই মিলিবে। এই বলিয়া সে ঘর ছাড়িয়া সন্ন্যাসীকে খুঁজিতে বাহির হইল। 1 বৎসরের পথে পথে কাটিয়া গেল। গ্রামের নাম ধারাগোল, যেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসিয়া তামাক খাইতেছিল আর অন্যমস্ক হইয়া নানা কথা ভাবিতেছিল। কিছু দূরেই মাটির ধার দিয়া একজন সন্ন্যাসী চলিয়া গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হইল না। একটু পরে হঠাৎ তার মনে হইল, যে লোকটা চলিয়া গেল এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুক্কাটা রাখিয়া মুদিকে সচকিত করিয়া এক দৌড় সে দোকান হইতে বাইর হইয়া গেল। কিন্তু সে সন্ন্যাসীকে দেখা গেল না। তখন সন্ধ্যা অন্ধকার হইয়া আসিয়াছে।
অপরিচিত স্থানে কোথাও যে সন্ন্যাসীর সন্ধান করিতে যাইবে তাহা সে ঠিক করিতে পারিল না। দোকানে ফিরিয়া আসিয়া মুদিকে জিজ্ঞাসা করিল, ওই যে মস্ত বন দেখা যাইতেছে, ওখানে কি আছে? মুদি কহিল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্যমুনির শাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরিয়াছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজিলে পাওয়া যায়, কিন্তু দিন দুপুরেও ওই বনে সাহস করিয়া কেহ যাইতে পারি না। যে গেছে সে আর ফিরে নাই। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হইয়া উঠিল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরির উপর পড়িয়া মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়ায় লাগিল। আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারালো লিখনের কথা ভাবিতে লাগিল। বার পড়িয়া সেই লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। তাই এই অনিদ্রাবস্থায় কেবলই তার মাথায় ঘুরিতে লাগিল, পাই ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড় পা। মাথা গরম হইয়া উঠিল। কোন মতে এই কটা ছত্র সে মন হইতে দূর করিতে পারিল না। অবশেষে ভোরের বেলায় যখন তাহার তন্দা আসিল, তখন স্বপ্নে এই চারি ছত্রের অর্থ অতি সহজে তাহার নিকট প্রকাশ হইল। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকিলে ধা রহিল, শেষে দিল রা, অতএব হইল ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়িলে গোল, বাকি রইল, অতএব সমস্ত মিলিয়া হইল ধারা গোল। এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভাঙিয়া মৃত্যুঞ্জয় লাফিয়া উঠিল। সমস্ত দিন বনের মধ্যে ফিরিয়া সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজিয়া অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরিল। পরদিন চাদরে চিরা বাঁধিয়া পুনর্বার সে বনের মধ্যে যাত্রা করিল। অপরাহ্নে একটা দিঘির ধারে আসিয়া উপস্থিত হইল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর বাড়ির গায়ে গায়ে চারিদিকে পদ্ম আর কুমুদের বন। পাথরে বাঁধানো ঘাট ভাঙিয়া চুরিয়া পড়িয়াছে। সেইখানে জলে চিরা ভিজাইয়া খাইয়া দিঘির চারিদিকে প্রদক্ষিণ করিয়া দেখিতে লাগিল। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকিয়া দাঁড়াইল। দেখলে একটা তেঁতুল গাছকে বেষ্টন করিয়া প্রকাণ্ড বট গাছ উঠিয়াছে। তৎক্ষণাৎ তাহার মনে পড়িল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলো। দক্ষিণে কিছু তো যাইতেই ঘন জঙ্গলের মধ্যে আসিয়া পড়িল। সেখানে সে বেদ ঝাড় ভেদ করিয়া চলা একেবারেই অসাধ্য। যা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করিল, এই গাছটাকে কোনো মতে হারাইলে চলবে না। এই গাছের কাছে ফিরিয়া আসিবার সময় গাছের অন্তরাল দিয়া অনতি দূর একটা মন্দিরের চূড়া দেখা যায়। সেই দিকের প্রতি লক্ষ্য করিয়া মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরের কাছে আসিয়া উপস্থিত হইল। দেখিল নিকটে একটি চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়িয়া আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্ন তার মন্দিরের মধ্যে উঁকি মারিল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, কেবল একটি কমণ্ডল আর গেরুয়া উত্তরীয় পড়িয়া আছে। তখন সন্ধ্যা আসন্ন হইয়া আসিয়াছে। গ্রাম বহু দূরে। অন্ধকার বনের মধ্যে পথ সন্ধান করিয়া যাইতে পারিবেন কিনা, তাই এই মন্দিরের মনুষ্য বসতির লক্ষণ দেখিয়া মৃত্যুঞ্জয় খুশি হইল। মন্দির হইতে একটি বৃহৎ প্রস্তরখণ্ড ভাঙিয়া তাহারের কাছে পড়িয়া আছে। সেই পাথরের উপরে বসিয়া নত শিরে ভাবিতে ভাবিতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখিতে পাইল। ঝুঁকিয়া পড়িয়া দেখিল একটি যজ্ঞ আঁকা। তাহার মধ্যে কত কষ্ট, কত লুপ্তপ্রায় ভাবে নিম্নলিখিত সাংকেত করে লেখা আছে। এই যজ্ঞটি মৃত্যুঞ্জয়ের সুপরিচিত। কত অমাবস্যা রাতে পূজা গিয়ে সুগন্ধ ধূপের ধুমে ঘিত দীপাবলির লোকে
তুলট কাগজে অঙ্কিত এই চক্র চিহ্নের উপর ঝুঁকিয়া পড়িয়া রহস্য ভেদ করিবার জন্য একাগ্র মনে সে দেবীর পশ্চাৎজ্ঞা করিয়াছি। আজ অভীষ্ট সিদ্ধি অত্যন্ত সন্নিকটে আসিয়া তাহার সর্বাঙ্গ যেন কাঁপিতে লাগিল। পাছে ধীরে আসিয়া দড়ি ডুবে, পাছে সামান্য একটা ভুলে তাহার সমস্ত নষ্ট হইয়া যায়, পাছে সেই সন্ন্যাসী পূর্বে আসিয়া সমস্ত উদ্ধার করিয়া লইয়া গিয়া থাকি, এই আশঙ্কায় তার মুখের মধ্যে তোলপাড় করিতে লাগিল। এখন যে তাহার কি কর্তব্য তা সে ভাবিয়া পাইল না। তাহার মনে হইল সে হয়তো তাহার ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরে বসিয়া আছে, অথচ কিছুই জানিতে পাইতেছে। বসিয়া বসিয়া সে কালী নাম জপ করিতে লাগিল। সন্ধ্যার অন্ধকার নিবিড় হইয়া আসিল। ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হইয়া উঠিল। মৃত্যুঞ্জয় কি করিয়া ভাবিয়া পাইল না। ইহা সে নিশ্চয় বুঝিতে পারিল যে সন্ন্যাসীর সাহায্য ব্যতীত এই লিখনের রহস্য ভেদ করা তাহার সাধ্য হইবে না। লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করিবে না তাহাও নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য কোনো উপায় নাই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তাহার আহার মিলিবে না। অতএব অনন্তকাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক। ভোরের দিকে অন্ধকার একটু ফিকা হইবা মাত্র সে গাছ হইতে নামিয়া পড়িল। সেখানে সন্ন্যাসী ছায়ের মধ্যে আঁক কষিতেছিল। সেখানে ভালো করিয়া দেখিল, কিছুই বুঝিল না। চতুর্দিকে ঘুরিয়া দেখিল অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রভেদ নাই। বনতলের অন্ধকার ক্রমে যখন ক্ষীণ হয়ে আসিল, তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখিতে দেখিতে গ্রামের উদ্দেশ্যে চলিল। তাহার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাহাকে দেখিতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আসন গ্রহণ করিয়াছিল তাহার নিকটে একটি কায়স্থ গৃহিণী ব্রত উদযাপন করিয়া সেদিন ব্রাহ্মণ ভোজনের কৈরাতে পবিত্র ছিল। সেইখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটিয়া গেল। কয়দিন আহারের কষ্টের পর আজ তাহার ভোজনটি গুরুতর হইয়া উঠিল। সেই গুরু ভোজনের পথ যেমন তামাকটি খাইয়া দোকানের মাদুরটিতে একবার ঘোরাইয়া লইবার ইচ্ছা করিল, অমনি কত রাত্রির অনিদ্রা কাতর মৃত্যুঞ্জয় ঘুমিয়ে আচ্ছন্ন হইয়া পড়িল। মৃত্যুঞ্জয় স্থির করিয়াছিল আজ সকাল সকাল আহারাদি করিয়া যথেষ্ট বেলা থাকিতে বাহির হইবে। ঠিক তাহার উল্টো হইল। যখন তাহার নিদ্রাভঙ্গ হইল তখন সূর্য অস্ত গিয়াছে, তবু মৃত্যুঞ্জয় দমিল না। অন্ধকার বরের মধ্যে সে প্রবেশ করিল। দেখিতে দেখিতে রাতটি ঘনীভূত হইয়া আসিল। গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না। জঙ্গলের পথ অবরুদ্ধ হইয়া যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাইতেছে তা কিছুই ঠাহর পাইল না। রাত্রি যখন অবসান হইল তখন দেখিল সমস্ত রাত্রি যে বনের প্রান্তে একই জায়গায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়াছে। কাকের দল কা কা শব্দে গ্রামের দিকে উড়িল। সেই শব্দে মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কার বাক্যের মতো শোনাইল।